চুল বাঁধা, 2 নকল চুল লাগানো, 3 চুলের আগা কাটা, 4 হারাম পারফিউম ব্যবহার করা, 5 টাইট ফিট জামা পরা, 6 হাতে নখ বড় রাখা, 7 বাজনাওয়ালা নুপুর পরা, 8 ভ্রু প্লাক করা, 9 বেপরদায় চলাফেরা করা, 10 হাতে পায়ে নেইল পলিশ ও আলতা ব্যবহার করা। আল্লাহ সকল নারীকে বোঝার তৌফিক দিন। কুরআনুল কারিমে 30টি পারা, 114টি সূরা, 6666টি আয়াত, 500 রুকু, 86430টি শব্দ এবং 14টি সেজদা রয়েছে। এই বিষয়গুলো প্রত্যেক মুসলমানের জানা উচিত। তাই আপনি যেহেতু জেনেছেন, এখন শেয়ার করে সবাইকে জানানোর দায়িত্ব আপনার। তাই ভিডিওটা শেয়ার করুন। যেহেতু আপনি জীবন নিয়ে এই পৃথিবীতে এসেছেন, আপনি অবশ্যই মারা যাবেন। আপনি সুখী হলেও মারা যাবেন, আপনি দুঃখী হলেও মারা যাবেন। তুমি হাসলেও মরবে, তুমি কাঁদলেও মরবে, তুমি রাজপ্রাসাদে থাকলেও মরবে, তুমি কুড়ে ঘরে থাকলেও মরবে। এই দুনিয়ায় থাকার জায়গা নয় রে ভাই, মরতে তোমাকে হতে হবেই। আর এটাই বাস্তব সত্য। মেয়েদেরকে পর্দা করতে বলে, কিন্তু ছেলেদেরকে বলে না। এটা কি মেয়েদের প্রতি অন্যায় নয় যা ইসলাম ধর্ম বলে? আসলে ধর্ম যেটাই হোক সেটা বড় কথা না। এখানে বড় কথা হলো পুরুষ হচ্ছে লোহার মতো এবং নারী হচ্ছে স্বর্ণের মতো। তাই স্বর্ণের যেমন সিন্ধুকে লুকিয়ে রাখতে হয়, না হলে চুরি হয়ে যেতে পারে, ঠিক তেমনি মেয়েরাও পর্দা করলে দুর্বৃত্ত পুরুষ ও দর্শনের হাত থেকে রক্ষা পেতে পারে। এক্ষেত্রে সে যে ধর্মের নারী হোক না কেন। গাছের গোড়ায় মাটি না থাকলে যেমন ওই গাছের কোনো মূল্য নেই, ঠিক তেমনি বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকদের যত সম্পত্তি থাক না কেন, দিন শেষে স্বামীর পকেটে টাকা না থাকলে স্ত্রীর কোনো মূল্য নেই। পুত্রকে চেনা যায় বিবাহের পরে, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুকে চেনা যায় বিপদে, ভাইকে চেনা যায় লড়াইয়ে, আর সন্তানকে চেনা যায় বৃদ্ধ বয়সে। কথাগুলো শুনতে তিতা লাগলেও এটাই বাস্তব। সংসার উন্নতি হয় না 5টি কারণে। 1 নাম্বার, স্ত্রী যদি সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। 2 নাম্বার, স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে। 3 নাম্বার, স্ত্রী যদি স্বামীর পরিবারকে নিজে পরিবার না মনে করে। 4 নাম্বার, স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে। 5 নাম্বার, স্ত্রী যদি পরকীয়া করে। 1 ভরি সোনা আর 1 ভরি রূপা, দুইটার ওজন একই, কিন্তু পার্থক্য কোথায় জানেন? পার্থক্য শুধু হচ্ছে মূল্যের। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকমই হয়, কিন্তু পার্থক্যটা শুধু হয় মনুষ্যত্বের। তাই মানুষ চিনতে কখনো ভুল করবেন না, ভুল করলেই ঠকে যাবেন। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, কাছের মানুষেরা 3টি কারণে আপনার বদনাম করবে। 1, আপনি সত্য কথা বলেন যা অনেকের স্বার্থে আঘাত করে। 2, আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন না, তাই তারা আপনাকে খারাপ প্রমাণ করতে চাইবে। 3, আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটা তাদের ইগো সহ্য করতে পারে না, তাই তারা আপনার বদনাম করে লোকের চোখে আপনাকে ছোট করতে চায়।